আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পর্তুগালের লিসবন থেকে ট্রাভেল ডক্টর পিটির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউরোপের বিষয় নিয়ে। অনেকেই ইউরোপে আসতে চাচ্ছেন, অনেকেই আমাকে ফোন করে থাকেন, আমি ইউরোপ যেতে চাচ্ছি। বাংলাদেশ থেকে ফোন করে থাকেন, মিডল ইস্ট থেকে ফোন করে থাকেন। তো যেহেতু আমাদের পর্তুগালে লিসবনে অফিস রয়েছে এবং আমাদের বাংলাদেশে অফিস রয়েছে এবং দিল্লিতে আমাদের নিজস্ব লোক রয়েছে, 3টে কান্ট্রি থেকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো আমরা কি কাজ করি এখানে, সেক্ষেত্রে আমরা এগুলো হলো আপনার ট্যুরিস্ট ভিসা করি এবং ওমরা হজের প্যাকেজ করি এবং পর্তুগালে আপনার ইমিগ্রেশন সংক্রান্ত যত সমস্যা আছে আপনার সকল সমস্যাই আমরা সমাধান করে থাকি আমাদের লয়ারের মাধ্যমে। আমাদের অফিসে নিজস্ব লয়ার রয়েছে, আমাদের লয়ার ফার্ম। তো সেক্ষেত্রে যারা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সহযোগিতা চাচ্ছেন, আমরা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করতেছি। তো আপনি ইউরোপে কেন আসবেন, কি ভিসায় আসবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন ভিসায় আসা আপনার জন্য সহজ হবে, তো সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আপনি যদি ওয়ার্ক পারমিটে আসতে চান, ওয়ার্ক পারমিটে আসতে গেলে সেক্ষেত্রে আপনার টাকা খরচ হবে বেশি যদি আপনি নন স্কিল হন। আর যদি আপনার স্কিল থাকে সেক্ষেত্রে আবার আপনার টাকা খরচ কম হবে। কারণ নন স্কিল হলে সেক্ষেত্রে কোম্পানি সাধারণত আসলে লোক নিতে চায় না, সেক্ষেত্রে কোম্পানিকে বলে তারপরে আপনাকে রিক্রুট করতে হয়। তো আসলে নন স্কিল পারসন তো কেউ চায় না, এটা বাংলাদেশেও কেউ নন স্কিল পারসন নিতে চাইবে না, বিদেশে তো দূরের কথা। তো ম্যাক্সিমাম লোকজন যারা আসে এগ্রিকালচার সেক্টরে নন স্কিল পারসন, সেক্ষেত্রে দেখা যায় যে ওই কোম্পানিতে যদি আসে, ওই কোম্পানিতে আসলে খরচ খরচা বেশি হয়। আর স্কিল পারসন যদি হয় তাহলে দেখা যায় যে খরচটা কম হয়। তো আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন সেক্ষেত্রে দেখা যায় যে সময়টা বেশি লাগতে পারে, 6 থেকে 8 মাস সময় লাগতে পারে, খরচটা একটু বেশি হবে। আর অনেকে ট্যুরিস্ট ভিসায় আসতে পারেন যাদের প্রোফাইল ভালো, তাদের ভিসা আমরা প্রসেস করতেছি। কারো যদি ইনভাইটেশন সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইনভাইটেশনও প্রোভাইড করে থাকি। তো ট্যুরিস্ট ভিসা যদি আসেন সেক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হবে? আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স অথবা আপনার এনওসি লেটার, কোম্পানির প্যাড, ভিজিটিং কার্ড, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন। এবং আপনার যদি